সো ফাইনালি ড্রোন কেনার স্বপ্ন কমপ্লিট। ফাইনালি কত টাকা পড়লো এই মিনি 3 ড্রোনটা কিনতে আমাদেরকে টেস্টিং করে দেখিয়ে দেবে নীরজ দা। চলো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। সেদিন কি কি হয়েছিল, ড্রোনের কি মডেল আমি পারচেস করেছি আর কোথা থেকে কিনেছি, কোন শপ থেকে কিনেছি, সবটাই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সেদিন আমি আর আমার দুটো বন্ধু ছিল সাথে। বাস স্ট্যান্ডে অপেক্ষা করছিলাম, অবশেষে কিন্তু আমরা একটা বাস পেয়ে গেছিলাম আর আমাদের গন্তব্যস্থল ছিল কলকাতা ধর্মতলা। তো বাসে উঠে সিটও পেয়ে গেছিলাম, আমরা বসে পড়েছি তিনজনে। মাঝখানে আর ভিডিও করা হয়নি যেহেতু বাসের পেছনের দিকে সিট পেয়েছিলাম। অবশেষে আমরা পৌঁছে গেছিলাম ধর্মতলা, সেই বিখ্যাত জায়গা কলকাতার। আর এখানেই কিন্তু মেট্রো গলি আছে, মেট্রো গলির ভেতরেই কিন্তু ক্যামেরা মার্কেটটা আছে। এখন আমরা এগিয়ে যাচ্ছি মেট্রো সিনেমা হলের ঠিক পাশে সেই মেট্রো গলিতে। জীবনে একটা ছোটখাটো স্বপ্ন ছিল যে একটা ড্রোন হবে আমার, আর সেই ড্রোনটা কেনার জন্যই সেদিন চলে এসেছিলাম ধর্মতলার মেট্রো গলির এই মার্কেটে। ক্যামেরা রিলেটেড বা ড্রোন রিলেটেড যারা আছো তারা তো এই মার্কেটটা অবশ্যই চিনে থাকবে। আমি এসেছিলাম কিন্তু খুবই সকাল সকাল, যেই জন্য এই মার্কেটে সব দোকান কিন্তু সেই টাইমে খোলেনি। তবে কলকাতা মার্কেটে সব দোকান, বিশেষ করে বেশিরভাগ মার্কেটে সব দোকানই কিন্তু খোলে 10টা বা 11টার দিক থেকে। আমরা পৌঁছে গেছিলাম অনেকটাই সকালে, 9টা থেকে 9:30টার মধ্যে পৌঁছে গেছিলাম, যার জন্য দোকানগুলো সবই বন্ধ ছিল। আমি যেই দোকানটায় ড্রোন কিনবো আগে থেকেই ফোন করে এসেছিলাম কি সেই মডেলটা আছে কি নেই। দেখো একটা দুটো দোকান হয়তো খোলা আছে, আমরা এগিয়ে যাচ্ছি সেই দোকানটার দিকে। যেহেতু মেট্রো গলির ভিতরে আমরা এই ফার্স্ট টাইম এলাম, তাই দোকানটা খুঁজতে আমাদের একটু অসুবিধা হয়েছিল, কিন্তু অবশেষে দোকানটা যখন খুঁজে পেলাম তখন দেখলাম দোকানটা বন্ধ। তো কি করা যাবে বলো, দোকান তো আর আমাদের ইচ্ছে মতো খুলবে না, তাই আমরা একটু চাঁদনি মার্কেটের দিকে চলে গিয়েছিলাম। চাঁদনি মার্কেটটাই কখনো ভালোভাবে ঘোরা হয়নি, তাই হাতে 1.5 ঘন্টা সময় আছে, সেই সময়টা তো কাটাতে হবে। তো সেই সময়টা চাঁদনি মার্কেটেই কাটিয়ে আমরা আবার মেট্রো গলির পথে এগিয়ে যাচ্ছি। চাঁদনি মার্কেটের কোনো ভিডিও কিন্তু করা হয়নি। অবশেষে দোকানের সামনে আসতেই দেখলাম যে আমি যেই দোকানটা থেকে ড্রোন কিনবো MS ফটোগ্রাফি এই দোকানটা খুলে দিয়েছে। আর দোকানে ঢুকতেই দেখলাম সামনে আছে আসগার দা, এবং ড্রোন কেনার জন্য যথেষ্ট কাস্টমারের ভিড় ছিল এই দিনে। আমি কিন্তু নেব DJI এর মিনি 3 মডেলটা। কম বাজেটের মধ্যে একটা ভালো ড্রোন বলা যেতে পারে এই ড্রোনটাকে, কারণ এই ড্রোনটার মধ্যে তোমরা কম বাজেটের মধ্যে সব থেকে ভালো অপশন যেটা রিলস ভিডিও করা যায় সেই ফ্যাসিলিটিটা এই ড্রোনের মধ্যে পেয়ে যাবে। কিন্তু এই ড্রোনে কোনো সেন্সার নেই, শুধুমাত্র একটাই সেন্সার ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে ডাউন সেন্সার। আমি ছাড়াও কিন্তু ওই দিন আরো অনেক দাদারা ড্রোন কিনতে এসেছিল। আর এই দোকানের সব থেকে একটা ভালো জিনিস যেটা, ড্রোনটা কিন্তু তোমার সামনে অ্যাক্টিভেট করে দেখাবে এরা। মানে এই দোকান থেকে ড্রোন নিলে তোমাদের সাথে কোনো স্ক্যাম হবে না। অবশেষে কিন্তু আমি এই ড্রোনটিকে আনবক্সিং করতে চলেছি, আর আমার লাইফে এই ফার্স্ট এত দামি একটা ইলেকট্রিক গ্যাজেটস আনবক্সিং করছি এই মুহূর্তে আমি। তো এর আগে কিন্তু আমি কারো কোনো ড্রোন এখনো পর্যন্ত হাত দিয়ে ছুঁয়েও দেখিনি। ফার্স্ট টাইম আমি ড্রোনটা নিচ্ছি আর এই ফার্স্ট টাইম আনবক্সিং করছি। জানি না ড্রোনটা ওড়ানো কিভাবে শিখবো, কোথা থেকে শিখবো, তবে ইচ্ছে শক্তি থাকলে সব কিছুই সম্ভব হয়। অবশেষে কিন্তু ড্রোনের ব্যাগ থেকে আমি ড্রোনটা এখন বের করছি। দেখো দেখো এই মুহূর্তে কিন্তু আমি ড্রোনটা বের করেছি, আমার হাতে আছে DJI মিনি 3। প্রাইসটা কত নিয়েছে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। আর এটা আমি নিয়েছিলাম যেটাতে ডিসপ্লে রিমোট আছে, মানে RC2 নেওয়ার একটা সুবিধে আছে, যেটা তোমাকে মোবাইল কানেক্ট করতে হবে না, ডাইরেক্ট তুমি রিমোটের মধ্যে ডিসপ্লে পেয়ে যাবে। আর আমি যেহেতু নিয়েছিলাম কম্বো প্যাক, সেহেতু ছিল 3টে ব্যাটারি। আর এই দোকানে কিন্তু তোমার চোখের সামনে তোমার নিজস্ব ইমেল আইডি দিয়ে তোমার লগ ইন করে দেবে DJI আইডি। ড্রোন নেওয়ার সময় এটা সব সময় ভালো করে লক্ষ্য করবে কি তোমার ইমেল আইডিটা নিয়ে এখানে লগ ইন করলো নাকি আগে থেকে কোনো ইমেল আইডি দিয়ে লগ ইন করা ছিল। এই বিষয় কিন্তু MS ফটোগ্রাফিতে তোমরা 100% সিকিউর থাকতে পারো ড্রোন কেনার ক্ষেত্রে। আর এই হচ্ছে MS ফটোগ্রাফি ড্রোন পাইলট নীরজ দা। এ কিন্তু ড্রোন গুলো সবাইকে টেস্ট করে দেখিয়ে দেয় ড্রোনের মধ্যে কোনো রকম সমস্যা আছে কিনা, যেটা তোমাদেরকে সব দোকানে ফ্লাই করে দেখাবে না। আর যদিও দেখায় তো তোমরা নিজের পছন্দ মতো ফ্লাই করে দেখিয়ে নিতে পারো, চারিদিকটা ঘুরিয়ে ক্যামেরা ঠিকঠাক কাজ করছে কিনা, গিম্বেল ঠিকঠাক কাজ করছে কিনা, সমস্ত কিছু চেকিং করে তবেই কিন্তু তোমরা টাকা পেমেন্ট করবে। কারণ ড্রোন কিন্তু খুবই একটা দামি জিনিস, একটু যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ লসটা তোমার, কারণ ড্রোনে কোনো ওয়ারেন্টি বা গ্যারেন্টি থাকে না। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু তোমরা ঠিক শুনেছো, ড্রোনে কিন্তু তোমরা একদিনেরও কোনো গ্যারেন্টি বা ওয়ারেন্টি পাবে না। কিন্তু এই
এই দোকান থেকে তোমরা ড্রোন কিনলে টেকনিক্যালি যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এরা 6 মাসের মধ্যে বাগিয়ে দেওয়ার একটা কথা দেয়, যেটা আসগাদ্দা নিজের মুখে বলেছে, সেটা আমি তোমাদেরকে শোনাবো অবশ্যই। তবে সমস্যাটা টেকনিক্যালি হতে হবে, যদি তোমরা ড্রোনটাকে ক্র্যাশ করে নিয়ে আসো বা ভেঙে নিয়ে আসো তাহলে কিন্তু হবে না। ওয়ারেন্টি বা গ্যারান্টি কি পাচ্ছি ড্রোনের? ওয়ারেন্টি যারা আপনার আছে 6 মাস, তো যা কিছু হবে আমি আছি। আচ্ছা, শুধু অ্যাক্সিডেন্ট করবে তাহলে আপনার ভেঙে গেলে তারপরে ওটাকে আপনার রিপেয়ার করাতে হবে, সেটাও আমার রিপেয়ারিং সেন্টার নিজে। আপনার নিজেরই রিপেয়ারিং সেন্টার আছে, ওখানে এসে করে নিয়ে যাবে? কেন তো তোমরা তো সবটাই শুনলে, আসগাদ্দা নিজের মুখেই সবকিছু বললো। টেকনিক্যালি কোনো সমস্যা হলে সেটা নিজে থেকেই বাগিয়ে দেয়, বা ক্র্যাশ করলে বা অন্য কিছু সমস্যা হলে সেটা কিন্তু তোমাদেরকে খরচা করে বাগাতে হবে। তো এখন আমাকে কিন্তু এখানে বিল পেমেন্ট করতে হবে অনেকগুলো টাকা, সেই টাকাগুলো দিয়ে তারপরে এই ড্রোনটা নিয়ে আমি বাড়ি যাব। তো দেখো এখানে কিন্তু নীরজদা আমার বিলটা করে দিচ্ছে, আর ড্রোনের কিন্তু পাকা বিল হয় না। তো তোমাদেরকে আগেই বলেছিলাম ড্রোনের কোনো রকম ওয়ারেন্টি হয় না ইন্ডিয়াতে ড্রোন কিনলে। তো অবশেষে ড্রোনের পেমেন্ট কিন্তু কমপ্লিট। এবার ড্রোন নিয়ে বাড়ি যাব, সমস্ত টেস্ট সব কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ড্রোন কিন্তু আমি হাতে পেয়ে গেছি। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকের মতো এখানের কাজ এখানেই সমাপ্ত, বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আবার কোনো কাজ থাকলে অবশ্যই আসতে হবে কিন্তু কলকাতায়, কারণ কলকাতা এমন একটা জায়গা যেখানে সবাইকে একবার হলেও আসতে হয়। ভিডিওটা কিন্তু অনেকদিন আগের করা, স্টোরেজ করে রেখেছিলাম, এডিটিং করার সময় হয়নি বলে তোমাদের কাছে তুলে ধরা হয়নি। আর হ্যাঁ, ড্রোনের দাম না বলে তোমাদেরকে চলে যাচ্ছি। ড্রোনটা নিয়েছিল 70,000 টাকা মেমোরি কার্ড নিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা, আর ড্রোন ভিডিওগুলো কেমন লাগছে সেটাও জানাবে বন্ধুরা।